हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 स्टार स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের ভূগোল বিষয়টি আছে, জিওগ্রাফি আছে, আমি আজকের জিওগ্রাফির থেকে তোমাদের 2 নম্বরের মানের কিছু প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের 3 নম্বর মানের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বর মানের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তৈরি করে থাকো। এখানে তোমাদের 3 নম্বর মানের প্রশ্নগুলির মধ্যে 14টি প্রশ্ন একেবারে প্রথম সারিতে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে, এবং তারপরে দ্বিতীয় পর্যায়ে তারপরের কয়েকটি প্রশ্ন রেখেছি, সেগুলো একটু দেখে যাবে এবং অবশ্যই করে এই 14টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে 3 নম্বর মানের জন্য। বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যাপ্টার অনুযায়ী তোমরা প্রশ্নগুলো খুঁজে নিয়ে একটু তৈরি করে নেবে। দেখো, 1 দাগের ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। 3 দাগের প্রশ্ন অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য লেখো। 4 দাগের প্রশ্ন মোনাডনক ও ইনসেলবার্চের মধ্যে পার্থক্য লেখো। 5 দাগের প্রশ্ন জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন? 7 দাগের প্রশ্ন দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? 8 দাগের প্রশ্ন ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? 9 দাগের প্রশ্ন কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ কি? 11 দাগের প্রশ্ন জনাকীর্ণতা এবং জনস্বল্পতা কাকে বলে? 12 দাগের প্রশ্ন জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের সম্পর্ক লেখো। 13 দাগের প্রশ্ন কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। এবং 14 দাগের প্রশ্ন হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? বন্ধুরা, এই 14টি 3 নাম্বার মানের প্রশ্ন তোমাদের প্রথম পর্যায়ে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে। এগুলো তোমরা 100% মুখস্থ করবে। তোমরা জানো তোমাদের 7 নাম্বার মানের যে প্রশ্নটা থাকে, 7 নাম্বার মানের সঙ্গে 2+5, 3+4 এবং 5+2 এইভাবে তোমাদের প্রশ্ন বিভাজন করা থাকে। ফলে যে 2 নম্বর মানের প্রশ্নগুলো তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি এবং কিছু উত্তরও তোমাদের দিয়ে দিয়েছি। আজকের এই 3 নম্বর মানের প্রশ্নগুলি তোমাদেরকে দেখালাম। 7 নাম্বার মানের প্রশ্নের মধ্যে এই রকম 3 নম্বর মানের প্রশ্ন একটা দেওয়া থাকবে। অবশ্যই করে এই ইম্পর্টেন্ট 14টি প্রশ্নগুলো 100% মুখস্থ করবে এবং বাকি দ্বিতীয় পর্যায়ের যে প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলি অবশ্য করে একটু দেখে যেও। 15 দাগের প্রশ্ন হলো জল নির্গম প্রণালীর সঙ্গে তার নিচস্থ ভূতাত্ত্বিক গঠনের উদাহরণ সহ ব্যাখ্যা করো। 16 দাগের প্রশ্ন আরোহণ ও অবরোহণ বলতে কি বোঝো? 17 দাগের প্রশ্ন জলজ উদ্ভিদ কয় প্রকার ও কি কি? পরের প্রশ্ন রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি বা কাকে বলে? এবং 19 দাগের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। পরের দাগের প্রশ্ন স্থিতিশীল পুনর্যৌবন লাভ কিভাবে ঘটে? ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার পরিচয় দাও। এই দুটি করবে, ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার পরিচয়। এটি ভালো প্রশ্ন। 22 দাগের প্রশ্ন ভারতের ছোটনাগপুরের মালভূমিতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণসমূহ আলোচনা করো। 23 দাগের প্রশ্ন কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ করো। 24 দাগের প্রশ্ন ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন আদমশুমারি অনুযায়ী পৌর বসতি ও গ্রামীণ বসতির সংজ্ঞা দাও। পরের দাগের প্রশ্ন আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের 2টি করে সুফল ও কুফল লেখো। এবং 27 দাগের প্রশ্ন চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্য লেখো। এবং শেষ প্রশ্ন কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য লেখো। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এরপরের আমি তোমাদের 4 নম্বর মানের প্রশ্নগুলি কালকের মধ্যে আমি তোমাদের দিয়ে দেব। 4 নম্বর মানের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে এবং 5 নম্বর মানের প্রশ্ন, 4 এবং 5 নম্বর মানের প্রশ্ন কালকের একসঙ্গে আমি তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।